দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম আবারও একটা আমরা অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি খাতুন। আপনার হোম ডিস্ট্রিক্ট? টাঙ্গাইল ভবর। আপনার পরিবারে কে কে আছে? মা বাবা কেউ নেই, আমি একা, আমার ভাই বোন নেই। আপনার মা বাবা কেউ নাই? মা বাবা কি মারা গেছে? হ্যাঁ, দুজনই মারা গেছে। কতদিন আগে মারা গেছে? এর তো আমি যখন ক্লাস ওয়ানে আর কি উঠছি তখন অনেক ছোট ছিল। মানে আপনার ভালো করে মনেও নেই নাকি? না, মনে নেই। তো আপনি বড় হইলেন কার মাধ্যমে? আমার সৎ চাষের কাছে মানুষ হয়েছি। সৎ চাচা মানে আপনার দাদা দুইটা বিয়ে করছিল? হ্যাঁ হ্যাঁ, সে পক্ষে। ও, তো আপনি মূলত আমাদের ক্যামেরার সামনে আগেও আসছিলেন, এখনো আসছেন, তো আপনি কি কোনো সারা শব্দ পাননি নাকি? না, আমি এখন আমার মনের মানুষ পাইনি, তো আবারও আসছি। আমি যেন একটা ভালো মনের মানুষ পাই, সারা জীবন তার সাথে ঘর সংসার করবো, ও আচ্ছা। সেজন্য তো আমার পাশে থাকি। এতগুলো ভিডিও আগে করছিলেন আপনি, তারপরে এখনো সারা পাননি? না, পাইনি, কারণ গরিব মানুষ সাড়া দেয় না তো সহজে, কারণ আমার বিয়েও শাদী দিতে পারে না আমার কাকা। তো আপনার চেহারা তো তো অনেক সুন্দর, তো আপনাকে কেউ বিয়ে করতে চায় না দেশের? হ্যাঁ চাই, কিন্তু আমাদের ওখানে যৌতুক বেশি। যৌতুক দিবে কি? আমার তো মা বাবা নেই। ও, যৌতুক কত টাকা আপনাদের ওইদিকে? 3 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখের মতো নেয়। ওর সামর্থ্য আমার নেই, আমার কাকা দিতে পারবে না। ও আচ্ছা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক্লাস 8 পর্যন্ত। ও আচ্ছা। তো আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নাই। ঠিক মতো কাপড় চোপড় কিনতে পারি না, ফোন থাকবো কি? এখন তো অনেক লোকজন আমাদেরকে ফোন করে সরাসরি বলে যে এই যুগে কারো ফোন নেই, এটা বিশ্বাস কখনো হয়? তো আদৌ কি আসলে সত্যি আপনার ফোন নেই? না, সত্যি আমার ফোন নাই। মা বাবা থাকলে নিজের ইচ্ছে স্বাধীনে জিনিস পাওয়া যায়, নেওয়া যায়। তো আমার তো মা বাবা না, আমাকে দিবে। ও আচ্ছা। তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে যদি আপনাকে বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি রাজি আছেন তাতে? হ্যাঁ, আমি রাজি আছি। আমি যাবো, কারণ আমার তখন বলতে কেউ নাই, সে ছাড়া। ও আচ্ছা। আবার অনেক প্রবাসী ভাইয়ের ধরেন একটা বিয়ে করছিল, একটা বাচ্চা আছে, বউ রেখে চলে গেছে, অন্য পরকিয়া করে চলে গেছে তার ওয়াইফ। তা এমন ছেলে হলে কি আপনার চলবে? হ্যাঁ, সমস্যা নেই। বয়স বেশি হোক বা বাচ্চা থাক, বউ থাক, সমস্যা নেই। আমি রাজি আছি। আপনার বাচ্চা কি, তার বাচ্চাটা কি আপনার নিজের বাচ্চার মতো হ্যাঁ, করে আমি মানুষ নিজের করতে বাচ্চার পারবেন? মতো দেখবো, কারণ আমি তো মারাদুর পাইনি, তাদেরকে আমি কষ্ট দিব না। ও আচ্ছা, অনেক সুন্দর কথা। তো ধরেন অনেক প্রবাসী ভাই তার ওয়াইফের নামে টাকা পয়সা ব্যাংকে রাখে, আপনি তো আবার টাকার লোভে পড়ে পরকিয়া করে চলে যাবেন না তাকে ছেড়ে? না, আমি টাকা পয়সা চাই, শুধু তারে চাই সারা জীবনের জন্য। ও আচ্ছা। তো এখন আসলেও আপনার ফোন নেই? না, আমার ফোন নাই। ও আচ্ছা। তো কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। তো এখন যদি অনেক প্রবাসী ভাইয়ের বয়সটা বেশি হয়েছে, তা আপনার কেমন বয়স হলে আপনার ভালো হয়? সমস্যা নেই, 30 হোক বা 40 হোক, 50 হোক, তাতে আমার আপত্তি নেই। শুধু আমি একটা ভালো মনের মানুষ চাই সারা জীবনের জন্য। অনেক মেয়েরা আপনার এরকম আমাদের মিডিয়াতে ভিডিও করে প্রবাসী ভাইদেরকে থেকে টাকা পয়সা নিয়ে তার নাম্বারটা ব্লক করে দেয়। তো আপনি তো আবার এরকম করবেন না, না? কখনো করবো, কারণ তাই আমি সারা জীবন ঘর সংসার করে খাবো। ও আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আর স্কিপ বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।